আপনার নাম কি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে বাদ পড়েছে? তাহলে চিন্তার কিছু নেই, সরকারিভাবে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে। এবং আজকের ভিডিওতে আমি দেখাবো কোথায় আবেদন করবেন, কতদিনের মধ্যে করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কি কি লিখতে হবে আবেদনপত্রে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে। প্রথমত হলো কারা আবেদন করতে পারবেন। যে কোনো ব্যক্তির নাম যদি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে অন্যায়ভাবে বা কোনো রকম ভুলবশত বাদ পড়ে থাকে, তাহলে তিনি 20 মার্চ 2026 স্মারক অনুযায়ী সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। প্রত্যেক জেলার জন্য আলাদা আলাদা আপিল কর্তৃপক্ষ নির্ধারণ করা হয়েছে, আপনাকে আপনার জেলার অনুযায়ী আবেদন করতে হবে। দ্বিতীয় নম্বর হলো কত দিনের মধ্যে আবেদন করবেন। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে আবেদন করতে হবে। যেমন ধরুন, যদি কথার জন্য বলি 23 মার্চে তালিকা বের হয়েছে আপনার ডিলিটেড লিস্টে, তাহলে আপনাকে 15 দিনের মধ্যে আবেদন করতে হবে। এই সময়ের মধ্যে আবেদন না করলে আপিল গ্রহণ করা নাও হতে পারে। তৃতীয়ত হলো কিভাবে আবেদন করবেন। আপনারা দুইভাবে আবেদন করতে পারেন। প্রথমত অনলাইনে আবেদন করতে পারেন ইসিআই নেট প্ল্যাটফর্মে গিয়ে, ভোটার্স পোর্টালে গিয়ে, এবং দ্বিতীয়ত সরাসরি গিয়ে আবেদন করতে পারেন জেলা শাসক অফিস, মহকুমা শাসক অফিস, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অফিস। অনলাইনে কিভাবে করবেন সেটা আমরা ভিডিওতে দেখিয়েছি আমাদের চ্যানেলে, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। তবে অফলাইনে গিয়ে আপনার সামনাসামনি অ্যাপিল করাটাই ভালো হবে বলে মনে হয়। এরপর হচ্ছে কোন কোন কারণে আবেদন করবেন। আপনাকে দেখাতে হবে কেন আপনার নাম বাদ দেওয়া উচিত ছিল না। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার নাম বাদ দেওয়া কেন উচিত ছিল না। যেমন ধরুন, আপনি এখনও ওই ঠিকানায় থাকেন, আপনাকে ভুল করে মৃত দেখানো হয়েছে, আপনাকে শিফটেড দেখানো হয়েছে কিন্তু আপনি শিফট করেননি, নোটিশ পাননি বা শুনানি হয়নি, এইসব কারণ দেখিয়ে আবেদন করতে পারেন। পঞ্চম হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে। আবেদনের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ নথি দিতে হবে, যেমন জন্ম সার্টিফিকেট বা পাসপোর্ট, ম্যাট্রিক সার্টিফিকেট বা বোর্ড সার্টিফিকেট, পেনশন পেমেন্ট অর্ডার বা আইডি। হ্যাঁ, এগুলোর মধ্যে দিতে হবে আপনাকে এসটি এসসি অথবা ওবিসি সার্টিফিকেট, কোনো সরকারি প্রদত্ত ফ্যামিলি রেজিস্টার, জমি বা বাড়ির সরকারি কাগজ, তারপরে ভোটার তালিকায় নাম থাকার প্রমাণ, বিদ্যুৎ বা গ্যাস বিল। আপনার যেটা লিঙ্কেজ আছে তার সাথেও আপনাকে এই সমস্ত ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে হবে লিঙ্কিংটা ঠিক আছে কিনা। এই লিঙ্কেজের জন্যই 2002 সালে লিঙ্কেজের জন্যই বেশিরভাগ ক্ষেত্রে নামটা বাদ গেছে, সেক্ষেত্রে একটু দেখে নেবেন। এরপরে হচ্ছে 6 নম্বর, আবেদনপত্রে কি কি লিখবেন। আবেদনপত্রে অবশ্যই লিখবেন আবেদনকারীর নাম ও ঠিকানা, কতদিন ধরে ওই ঠিকানায় থাকছেন, এপিক নাম্বার, কেন নাম বাদ গেছে কারণ তো হয়তো আপনাকে জানানো হয়নি। আপনি বিষয়টা বিস্তরে জানাবেন যে আপনার প্রথমে 2002 সালের নাম ছিল, তার সেখানে এই নাম ছিল, পরবর্তীকালে 28/2/2026 সালের ড্রাফট যেটা ফাইনাল রোল বেরোয় সেখানে আপনার স্ট্যাম্প মারা ছিল আন্ডার অ্যাডজুডিকেশন। হ্যাঁ, তারপরে আপনি শুনানিতে এই ডকুমেন্টস দিয়েছিলেন, এইগুলো সব আপনি মেনশন করবেন এবং আপনার কি যুক্তি এবং প্রত্যেকটা যুক্তির পরিপ্রেক্ষিতে প্রমাণস্বরূপ আপনি এই ডকুমেন্টস দিচ্ছেন সেটা উল্লেখ করে দেবেন। ফোন নম্বর ও স্বাক্ষর, বিধানসভা কেন্দ্র যে আছে সেখানে বিধানসভা কেন্দ্রের নাম, এই সমস্ত কিছু। গুরুত্বপূর্ণ নির্দেশ হিসাবে আবেদন জমা দেওয়ার আগে ফর্ম ঠিকভাবে পূরণ করবেন। ফর্ম যেটা অ্যাপ্লিকেশন করবেন সেটা সঠিকভাবে লিখবেন, সব নথির কপি রাখবেন, রিসিপ্ট সংগ্রহ করার চেষ্টা করবেন, আবেদন কপির জেরক্স নিজের কাছে রাখবেন। এভাবে আপনার নাম যদি ভুল করে ভোটার তালিকা থেকে বাদ পড়ে থাকে তাহলে অবশ্যই আপিল করুন। এই ধরনের সরকারি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।